আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতা চাই। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। আমরা প্রত্যাশা রাখি যে উনি ইনশাল্লাহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় তিনি নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আজকে 11 দলের বৈঠকে মাননীয় বিরোধী দল নেতার সভাপতিত্বে ওনার এই মিন্টু রোডস্থ বাসভবনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তো সেখানে আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন, যেটা নিয়ে সারা দেশে এখন আলোচনা হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এটি বাংলাদেশের সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই সময়ের জন্য আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই আলোচনা করেছি। আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে, বিশেষত বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী তাদের যে অবস্থান, আমাদের গণভোটের যে আমাদের প্রতিশ্রুতি জুলাই সনদ, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে এই সরকারের দ্বিচারিতা। আপনারা জানেন যে আমরা যে জুলাই সনদ রচিত হয়েছে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ধরে আলোচনা করে, সেইখানে কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সেটার একটা নতুন ফর্মুলা প্রস্তাবিত হয়েছিল, যাতে আমরা সকলে মিলে একটা সর্বজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারি। সেই নির্বাচন প্রক্রিয়াও সংশোধনের প্রস্তাব এসেছিল এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় রাষ্ট্রপতির ক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়। আমরা তো সরকার দলের পক্ষ থেকে এরকম কোনো প্রচেষ্টা বা আমরা যেটা বললাম রাষ্ট্রপতির পদ নির্বাচন হওয়ার যদি পদ্ধতিটা পরিবর্তন হতো, যেটা জুলাই সনদে লিখিত আছে, তাহলে সেই জায়গায় আমরা এক হতে পারি। কিন্তু এখন তো আসলে তাদের যে আচরণ এবং তারা যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করছে, সেই জায়গায় তো আমাদের ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নেই। জায়গায় আমাদের ভোট দিতে চাই এবং আমরা চাই যে জনগণ অ্যাটলিস্ট দেখুক যে আমাদের জায়গা থেকে আসলে আমরা জনগণকে সেই মেসেজটা জাতিকে সেই মেসেজটা আমরা দিতে চাই যে আমাদের জায়গা থেকে ওনাকে আমরা মনে করতেছি যে এই রাষ্ট্রের অভিভাবকদের জায়গাটা নেওয়ার মতো। এই কারণে আমরা অংশগ্রহণ করছি। আমি মনে করি যে এটার এই অংশগ্রহণটাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রাজনীতিতে বহন করবে। গণতন্ত্রের জন্য আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হওয়া উচিত।